আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 1 প্যাটার্ন অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। বহু নির্বাচনী প্রশ্ন আমাদের 1 নম্বর প্রশ্ন আছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। আমাদের এখানে অপশন দেওয়া আছে। 1 নাম্বার ম্যাজিক সংখ্যা হবে 15, 2 নাম্বার কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি 5, 3 নাম্বার ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো আমরা দেখে নিই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন ছক। এটা হচ্ছে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ছক। প্রথমে আছে কি ম্যাজিক সংখ্যা হবে 15, তার মানে চারিদিকে সংখ্যা হবে 15। দেখি একটু 2, 9, 11, 11 আর 4 হবে 15, কাজে এ পাশেও হবে 15। এরপর 7, 5, 12, 3, 15, এখানেও 15, এখানেও 15 হবে। 8, 1, 9, 9, 6, 15, এখানেও 15 হবে, এখানেও হবে, এই পাশেও 15। ঠিক আছে, কোনাকুনি কি হয় 4, 5, 9, 9, 6, 15, এপাশেও হবে 15। এদিকে 4, 3, 7, 7 এবং 8 যোগ করলে হবে 15। 1 আর 5 6, 6 আর 9 15, কাজে এপাশেও হবে 15, এখানেও হবে 15। এখানে যদি আমরা যোগ করি পাবো 15, এপাশেও 15। তাহলে ম্যাজিক সংখ্যা হচ্ছে আমাদের 15, তার মানে 1 নাম্বার সঠিক। এরপর কি বলছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি 5। এখানে কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হচ্ছে 5, কাজে এটাও আমাদের সঠিক। 3 নাম্বার ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখানে আমাদের সংখ্যা আছে 1 থেকে 9 পর্যন্ত, কাজেই এই অপশনটা আমাদের গ্রহণযোগ্য নয় বা এটা আমাদের সঠিক নয়। কাজেই এখন আমরা তাহলে সঠিক পেলাম 1 নাম্বার এবং 2 নাম্বার। নিচের কোনটি সঠিক? ক নাম্বার আছে 1 ও 2, কাজেই 1 ও 2 এটাই হচ্ছে আমাদের সঠিক। আমাদের 2 নম্বর প্রশ্ন আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? ক নাম্বার আছে 52 যোগ 25, খ নাম্বার 527 যোগ 725, গ নাম্বার আছে 412 যোগ 234, ঘ নাম্বার আছে 75 বিয়োগ 57। তাহলে ক নাম্বার কি আসে দেখি। 52 যোগ 25 যোগ করলে হবে আমাদের 77। 77কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 8 এবং ভাগশেষ শেষ থাকবে 5, কাজেই ক নাম্বার আমাদের সঠিক নয়। বলছে কি নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে 9 দ্বারা বিভাজ্য হবে, সেখানে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের রং উত্তর, এটা ঠিক নয়, এই অপশনটি ভুল। খ নাম্বার আছে 527 যোগ 725, 527 এবং 725 যদি আমরা যোগ করি তাহলে পাবো 1252। 9 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 139 ভাগফল এবং 1 থাকবে অবশিষ্ট, এটাও আমাদের সঠিক নয়। গ নাম্বার 412 যোগ 234, 412 এবং 234 যদি আমরা যোগ করি তাহলে পাবো 646। যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে 71 এবং ভাগশেষ থাকবে 7, কাজে এটাও আমাদের গ্রহণযোগ্য নয়। ঘ নাম্বার 75 বিয়োগ 57, 75 থেকে 57 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 18। 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 2, সেখানে আমাদের কোনো ভাগশেষ থাকবে না, কাজেই এই বিয়োগফলটি হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য, কাজেই আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। 3 নম্বর প্রশ্ন আছে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? এখানে ক নাম্বার আছে 99 ক যোগ 1, এখানে ক এর মানটা হচ্ছে 100 ধরে ক্যালকুলেশন করে এই সংখ্যাটা আমাদের মিলতে হবে। 99 ক যোগ 1, 99 ক এর মান যদি 100 ধরি, এখানে বলছে শততম পদ, তার মানে ক এর মান হচ্ছে 100, তাহলে 100 দ্বারা যদি 99কে গুণ করি তাহলে আমরা পাবো
9900, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 9901। কাজে আমাদের এই অ্যান্সারটা মিলতেছে না, সুতরাং ক সঠিক নয়। খ নাম্বার 99 ক বিয়োগ 1। 99 এর সাথে ক এর মান যদি 100 গুণ করা হয় তাহলে 9900, এবং সেখান থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে 9899, সেটাও আমাদের 9999 এর সাথে মিল নেই। গ নাম্বার হচ্ছে ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার যোগ 1। ক এর মান যদি 100 ধরা হয় তাহলে 100কে যদি বর্গ করা হয় তাহলে হবে 10,000। 10,000-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে হবে 10,001। কাজেই এটাও আমাদের সঠিক নয়। ঘ নাম্বার ক স্কোয়ার বিয়োগ 1। ক এর মান 100, 100কে যদি বর্গ করা হয় তাহলে 10,000। 10,000 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে আমাদের হবে 9999। কাজেই এই অপশনটি আমাদের সঠিক। প্রশ্ন 4 নাম্বার আছে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা খুব ইজিলি বন্ধুরা সবাই জানি। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে ক স্কোয়ার। ঠিক আছে। 5 নাম্বার, 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এখানে আমাদের সঠিক উত্তরটা হবে 35। আসলে 1 থেকে 100 এর মধ্যে মোট 35টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এরপর আছে, নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক, এটা একটা ম্যাজিক বর্গর। এই উদ্দীপকের আলোকে আমাদের 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নাম্বার আছে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? একটু লক্ষ্য করি বন্ধুরা। এছাড়া আমরা আরও একটা লক্ষ্য করব, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। ঠিক আছে, এই যে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন, এটা এখানে 2 9 4 7 5 3, এখানে 5, এখানে ক আছে। ঠিক আছে, 3 6 1 8। দেখো এখানে 2, প্রত্যেকটাতে 1 পূর্বে 1 বসিয়ে দিই, 1 বসিয়ে দিই। দেখো, যদি প্রত্যেকটাতে যদি আমরা প্রতিটা সংখ্যার পূর্বে 1 বসাই তাহলে কিন্তু আমাদের এখানে মিলতেছে। তাহলে এই যে ক এর স্থানে কি আছে, এখানে 5 ছিল, তাহলে 5-এর পূর্বে আছে কত, 1 নিলাম, তাহলে আসতেছে কত, 15। তাহলে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে 15। আশা করি ক্লিয়ার বন্ধুরা। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যাটি হচ্ছে 12 আর 19, 31। 31 আর 14 কত হবে, 45। এভাবে চারিদিকেই হবে 45। ঠিক আছে, চারিদিকে হচ্ছে 45। তাহলে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হবে 45। আমাদের 8 নম্বর প্রশ্নটি আছে, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। এই 3টির মধ্যে নিচের কোনটি সঠিক? ক নাম্বার 1 ও 2, খ নাম্বার 1 ও 3, গ নাম্বার 2 ও 3, ঘ নাম্বার 1 2 3। মানে সব কয়টা সঠিক? কোনটা সঠিক হতে পারে? প্রথমে আমরা প্রথম 3টি বিজোড় সংখ্যা লিখে নিই। তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যা 1 3 5। কি বলছে? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এই 3টি সংখ্যার যোগফল কত হবে? 1 3 5, যোগফল হবে 9। তাহলে পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যায় নাকি দেখি আমরা, এটাকে যদি আমরা 3 স্কোয়ার করি তাহলে 3 স্কোয়ার করলে 9 আসবে। তাহলে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 1 নাম্বার এটা আমাদের সঠিক। আর 2 নাম্বার কি বলছে? বিজোড় সংখ্যা। 9 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, তার মানে এটাও সঠিক। মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা কাকে বলে? 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 9কে যদি আমরা বিশ্লেষণ করি, 1 গুণ 9, আবার লেখা যাবে 3 গুণ 3, তার মানে 1 ও 9 ছাড়াও আরও 3 থাকছে। সুতরাং 9 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের উত্তর সঠিক হচ্ছে 1 ও 2 নাম্বার, তার মানে ক নাম্বার এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের
অষ্টম শ্রেণী অনুশীলনী 1-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।